আচ্ছা, আপনি আমাকে বলেন তো যে আপনি তো দেশের নাগরিক, আপনার এদেশের জন্ম, তাই না? এদেশের জন্ম হওয়ার পরেও, আপনি এদেশের নাগরিক হওয়ার পরেও আপনি কখনো কি এটা ভেবেছেন যে এই দেশে সিন্ডিকেট কেন বন্ধ হয় না? এদেশে অপরাধ কেন বন্ধ হয় না? এদেশে রেপ কেন বন্ধ হয় না? এদেশে বিভিন্ন ধরনের জুলুম, নির্যাতন, সন্ত্রাসী কাণ্ড কেন বন্ধ হয় না? আপনি এটা কখনো ভেবে দেখেছেন? আমি জানি না আপনার কি অভিমত বা আপনার কি অপিনিয়ন, বাট মাই অপিনিয়ন ইজ বাংলাদেশের আইনের বাস্তবায়ন নেই। আইন আছে বাট কার্যকর না, কার্যকারিতা নেই, বাস্তবায়ন এইটা নাই। সাপোজ মনে করেন যে আমি একটা অপরাধী, আমি অপরাধ করছি, সেই অপরাধের সাজা হচ্ছে 10 বছরের জেল, 10 কোটি টাকার জরিমানা, ফর এক্সাম্পল। এখন এটা হচ্ছে আমার অপরাধের সাজা, কিন্তু বিলিভ মি, আমার কাছে প্রচুর পরিমাণে টাকা আছে, আমার রিচ ম্যান। তো আমি কি করতে পারি? আমাকে গ্রেপ্তার করা হলো, আমি গেলাম, আমি কোনো একটা অ্যাডভোকেট, হাই প্রোফাইল অ্যাডভোকেট যারা আছে তাদেরকে আমি 2 কোটি টাকা দিলাম বা কোটি টাকা অফার করলাম যে আমাকে যেভাবেই হোক জামিনে বের করো। ওই আইনজীবী যেভাবেই হোক 2 মাস 1.5 মাসের ভিতরে আমাকে জামিনে বের করে ফেলবে। এখন আমাকে বলেন যে আমি যে অপরাধ করছি, ওই অপরাধের জন্য জাস্ট আমি 1 কোটি 2 কোটি টাকা দিয়ে আমি বের হয়ে আসলাম, আমি প্রপার সাজা পাই নাই। এখন এই যে আমি প্রপার সাজাটা পেলাম না, এই প্রপার সাজাটা না পাওয়ার কারণে আমি যে অপরাধে অপরাধী, সেই অপরাধটি আপনি বন্ধ করতে পারবেন? আমাকে দিয়ে বন্ধ করতে পারবেন? পারবেন না। বা আমার আরো যারা আছেন, যারা আরো ব্যক্তি যারা আছেন, যারা ওই অপরাধটা করতে চায় বা করবে বা করতেছে, তাদেরকে আপনি থামাতে পারবেন? পারবেন না। দেন মানে তারা সবাই জানে যে এই অপরাধ করলে এই সাজা, বাট আমি যদি আদালতে যাই, আমাকে যদি পুলিশ গ্রেপ্তার করে, আমি 1 কোটি 2 কোটি টাকা দিয়ে ছাড়া মানে চলে আসতে পারি, অনায়াসে চলে আসতে পারি। তাহলে আমি কেন এই অপরাধ বন্ধ করব? একটা রেপিস্ট, সে যদি মনে করে যে এই দেশে তো প্রচুর পরিমাণে রেপ হইতেছে, আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করেন যে গত 16 বছর, 17 বছর, 20 বছরে কতগুলো রেপ হয়েছে বাংলাদেশে, আপনি হাজার হাজার দেখতে পারবেন। প্রত্যেকের রেফারেন্স, কে রেপ হয়েছে, কে করছে, কোথায় করছে, কিভাবে করছে, A to Z আপনি দেখতে পারবেন। কিন্তু আপনি যদি সার্চ করেন যে কয়টা রেপিস্ট শাস্তি পাইছে, কয়টা রেপিস্টের মৃত্যুদণ্ড হয়েছে, কয়টা রেপিস্টের কত বছরের জেল হয়েছে, কি হয়েছে, তাদের মানে ফাঁসি আসলে হয়েছে কিনা, আপনি একটাও খুঁজে পাবেন না। হয়তো পাইতে পারেন, তুই একটা রায় পাইছেন যে রায় হয়েছে ফাঁসির, কিন্তু কার্যকারিতা নাই, সেটা জ্বলতেছে এখন। তো আমাকে বলেন যে এই জিনিসটা যদি কোনো রেপিস্ট দেখে বা এই জিনিসটা যদি কোনো রেপিস্টের মাথায় আসে, সেই মানুষটা কখনো কি রেপ করা বন্ধ করবে? করবে না। আবার যারা সিন্ডিকেটের সাথে জড়িত, আপনি দেখেন বাজারে যান, বিভিন্ন জন বিভিন্ন ব্যবসায়ী সিন্ডিকেট করে। আমাদের ভোক্তা অধিকার, এদেরকে নিয়ে আমার খুব হাসি পায়, জানেন কেন হাসি পায়? এই সমস্ত ভোক্তা অধিকারীরা যায় দেখে একটা মেডিসিন শপে গেল বা একটা মেডিসিন সেন্টারে গেল যেখানে মেডিসিন বিক্রি করা হয়, সেখানে গিয়ে দেখতেছে যে এই দোকানদার বা এই যে মেডিসিন শপের মালিক, উনি 2 নম্বর ওষুধ বিক্রি করতেছে, তারপর হচ্ছে গিয়া ডেট এক্সপায়ার্ড যেগুলো হয়ে গেছে, যেগুলো ডেট নাই, সেই সমস্ত ওষুধ বিক্রি করতেছে। তো কি করলো, ওই ওষুধের মানে দোকানদারের মালিক যিনি, তাকে ধরলো, ধরার পর তাকে বললো যে আপনাকে এগুলো আপনার দোকান 10 দিনের জন্য বন্ধ থাকবে। একদম কি বলে, 10 দিনের জন্য বন্ধ থাকবে এবং আপনাকে 10 কোটি টাকা জরিমানা দিতে হবে, অথবা 10 লাখ টাকা জরিমানা দিতে হবে। 10 কোটি তো অনেক বেশি হয়ে যায়, এটা কোনোদিন করে নাই, আমি আমার জানার মতো করে নাই। তো 10 লাখ টাকা জরিমানা দিতে হবে। এই যে জরিমানাটা নিয়ে সেখান থেকে ভোক্তাধিকার চলে আসলো এবং 10 দিনের জন্য ওই দোকানটা বন্ধ করে দিল। আপনার কি মনে হয়, এই যে 10 লাখ টাকা জরিমানা দিলেন আর 10 দিন দোকানটা বন্ধ রাখলেন বা 1 মাস দোকানটা বন্ধ রাখলেন, এর দ্বারা ওই ব্যবসায়ী ভালো হয়ে যাবে? এটা আপনার কাছে বিশ্বাসযোগ্য হয়? বা এই কথা শোনার পরে বাংলাদেশে আরো যারা ওষুধের ব্যবসায়ী আছেন, তারা ভালো হয়ে যাবে? নেভার। তারা মনে করবে 10 লাখ টাকা এটা কোনো টাকা হইলো, এই 1 মাস দোকান বন্ধ থাকবে এটা কোনো ব্যাপার হইলো? আমি 2 নম্বর ওষুধ বিক্রি কইরা, আমি মানে ডেট এক্সপায়ার্ড ওষুধ বিক্রি করে যত টাকা কামাইছি, এরকম 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 যদি 100 বার 200 বার যদি আমার কাছ থেকে 10 লাখ টাকা করে জরিমানা নেয়, তাও তো আমার টাকা শেষ হবে না। কোনো ফায়দা হইলো না। কিন্তু প্রপার যদি কোনো সাজা দিত, ওই ওষুধ মেডিসিন শপের দোকানদারকে যদি ধরে নিয়ে আসতো, ধরে যদি ওর 5 হাতে ব্যাম্বু ঢুকাইতো, ঠিক আছে কি, 5 হাতে ব্যাম্বু ঢুকাইতো, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ওকে যদি মানে সর্বোচ্চ সাজার যদি ওর ব্যবস্থা করা যাইতো এবং এটা যদি লাইভ টেলিকাস্ট করা যাইতো, সারা বাংলাদেশের মানুষকে ঘরে ঘরে যদি এটা পৌঁছে দেওয়া যাইতো,
যদি পৌঁছানো যাইতো যে এই অপরাধের কারণে এই অপরাধীর এই সাজা হয়েছে, রিমেম্বার, রিমেম্বার বাংলার মানুষ, যদি তোমরা এই অপরাধের সাথে যুক্ত হও, ঠিক তোমাদের এই শাস্তি ভোগ করতে হবে। বিলিভ মি, ট্রাস্ট মি, এই অপরাধ বাংলাদেশের কোনো মেডিসিন শপের দোকানদার আপাতত করতো না। প্রত্যেকটা জায়গায় আপনি যখন আপনার আইনের বাস্তবায়ন করতে পারবেন না, রিমেম্বার, যদি আপনি আপনার আইনের বাস্তবায়ন করতে না পারেন, প্রয়োগ না করতে পারেন, আইন আছে যে রেপিস্ট যে রেপ করে তার সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। এটা আইন আছে, কিন্তু এই আইন বাস্তবায়ন হয় কয়জনের ক্ষেত্রে, বাস্তবায়ন হয়েছে কয়টা দেখাইতে পারবেন? পারবেন না, পারবেন না। যেহেতু আপনি দেখাইতে পারবেন না, সেহেতু এই আইনের দোহাই দিয়ে আপনার লাভ নাই। আপনি যদি আইন বাস্তবায়ন করেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা বাস্তবায়ন করেন, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেন, পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন, এটাকে লাইভ টেলিকাস্ট করুন, যে রেপ করার কারণে একজন রেপিস্টের আজকে মৃত্যুদণ্ড হলো, বাংলার মানুষ এটা দেখো। বাংলাদেশে দ্বিতীয় কোনো রেপিস্ট জন্ম নেওয়ার আগে 100 বার চিন্তা করবে, যদি আমি ধরা পড়ি আমার মৃত্যুদণ্ড হবে 100% শিওর। মানুষ এত সহজে মরতে চায় না ভাই, ঠিক আছে? মানুষ মরতে চায় না, সত্যি মরতে চায় না, ঠিক আছে? মানুষ মৃত্যুকে খুব ভয় পায়। অতএব মানুষকে এই ভয়টা দেখান, মানুষকে এই জিনিসটা দেখান, যেই জিনিস দেখাইলে অপরাধ বন্ধ হবে। আপনি যদি এগুলা না দেখাইতে পারেন, তাহলে এই পৃথিবীতে, এই বাংলাদেশে, শুধু বাংলাদেশের কথা বলুন, ফের সারা পৃথিবীতে আপনি অপরাধ বন্ধ করতে পারবেন না, যদি আপনি মানে আইনের সুশাসন চালু না করতে পারেন। আমরা অনেকেই নর্মালি বলি যে মানুষের বিবেক নাই, মানুষ আসলে এই কাজগুলো করে কিভাবে, মানুষ এই অপরাধের সাথে যুক্ত হয় কিভাবে, আল্লাহ তাদেরকে কোনো বিবেক নাই? ব্রাদার, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। মানুষের বিবেক নাই, বিবেক থাকবে না। এজন্যই এই পৃথিবীতে প্রত্যেকটা দেশে ল আছে, প্রশাসন এজন্যই আছে, আইন এজন্যই আছে, সংবিধান এজন্যই আছে, যে মানুষের বিবেক থাকবে না, মানুষ অন্যায় করবে, মানুষ অপরাধের সাথে যুক্ত হবে, এবং অপরাধের সাথে যুক্ত হবে দেখেই মানুষ আইন তৈরি করছে যে এই অপরাধের জন্য এই আইন, এই অপরাধের জন্য এই আইন, এই অপরাধের জন্য এই শাস্তি ভোগ করতেই হবে। বাস্তবায়ন নাই, আইনের প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ইউজ আপনি দেখাইতে পারবেন না, প্র্যাকটিক্যাল ব্যবহার আপনি দেখাইতে পারবেন না। ওকে, যেদিন প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাইতে পারবেন, যে মানুষ এই আইনের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখতেছে, সেদিন মানুষ জানবে যে এই সাজার জন্য এই শাস্তি আছে, অতএব আমাকে এই অপরাধটা করা যাবে না। যদি করি, যদি ধরা পড়ি, তাহলে এটা আমার উপর কার্যকর হবে। সো মানে আমাকে আমাকে কেয়ারফুল থাকতে হবে, আমাকে ওই অপরাধটা করা যাবে না, ওই অপরাধ থেকে আমাকে মুক্ত থাকতে হবে, তাই না? তো একটাই সিস্টেম, যে আপনি কোনো যে বাল হন, যে যাই হন না কেন, আপনি যত বড় মানে রাঘব বল হন না কেন, আপনি অপরাধ করলে অপরাধের শাস্তি যেটা, অপরাধের সাজা যেটা, সেটা আপনাকে পেতেই হবে। এর জন্য যারা বিচার ব্যবস্থায় আছেন, যারা জাস্টিস আছেন, যারা জাহাজ আছেন, যারা কি বলে প্রশাসনে আছেন, এদেরকে অনেস্ট হইতে হবে। এরা যদি অনেস্ট না হয়, এবং এদের বিচার হওয়াটা আমি মনে করি ফরজ হয়ে গেছে, এদেরও বিচার হতে হবে। ঠিক আছে? কি আমি বললাম না, যে আইনজীবী কোন রেপিস্টের পক্ষে, যদি সত্য উদ্ঘাটনের পক্ষে সে না থাকে, সে যদি মনে করে যে এই রেপিস্ট রেপ করছে, তারপরে আমি তাকে মুক্ত করতে চাই, ও যদি মনে করে যে এই রেপিস্ট 100% সে রেপিস্ট, সে রেপ করছে, তারপরেও আমি তাকে মুক্ত করতে চাই, মিথ্যা বানোয়ার তথ্য মত দিয়ে আমি তাকে মুক্ত করতে চাই, এই চিন্তা যদি যে আইনজীবী করবে, এবং সে যদি এটা করে, তারও বিচার হওয়া উচিত। যদি তার বিচার হয়, তাহলে বাংলাদেশের কোনো আইনজীবী আর কোনোদিন এই কাজটা করবে না। কোন রেপিস্টের পক্ষ নিতে গেলে 10 বার ভাববে, 30 বার চিন্তা করবে, এবং কি রেপিস্টের পক্ষ নিলেও সে সত্যটাই বের করার চেষ্টা করবে। এবং সত্য কথা দিয়ে যদি সে জিততে পারে, যদি সত্য কথা দিয়ে সে প্রমাণ করতে পারে যে সে রেপিস্টের না, সে রেপের সাথে যুক্ত না, তাহলে তাকে প্রমাণ করলো যে সে অপরাধী না। আর যদি সেও রিসার্চ করবে সত্যের জন্য রিসার্চ করবে, সত্য উদ্ঘাটনের জন্য। কেন একটা আইনের এত ধারা কেন বলেন তো? একটা সিস্টেম, এত প্রক্রিয়া এত লম্বা কেন? লম্বা এজন্যই যে একজন অপরাধী জানে, মানে মানে একজন লোক জানি, মানে মিথ্যা মামলায় বা মিথ্যা কোনো ইয়েতে জানি শাস্তি না পায়। সাপোজ আমি অপরাধী না, কিন্তু আমাকে অপরাধী বানানো হয়েছে, এখন আপনি আমাকে ফাঁসি রায় দিয়ে দিয়েছেন, নিম্ন আদালতে ফাঁসি রায় দিয়েছে, আমার ফাঁসি কার্যকর হয়ে গেল, কিন্তু আমি অপরাধী না। সেজন্য আইনের আরো কিছু প্রক্রিয়া আছে, স্টেপ আছে, যে স্টেপগুলো অবলম্বন করলে হয়তো এরকম হইতে পারে যে আমি আসলে আমার সঠিক বিচারটা পাইতে পারি। ঠিক আছে? এই জন্য আসলে সিস্টেমটা, তো এর জন্য আসলে অনেস্ট থাকাটা ইম্পর্টেন্ট প্রত্যেকের। বাংলাদেশের প্রশাসন এখন পর্যন্ত এদের মতো ডিসঅনেস্ট
আমি শিওর গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি, গ্যারান্টি দিয়ে বলতেছি, বাংলাদেশের প্রশাসনের মতো ডিসঅনেস্ট সারা পৃথিবীতে আপনি কাউকে খুঁজে পাবেন না। অন্য অন্য দেশের সব থেকে কুখ্যাত সন্ত্রাসীরাও বাংলাদেশের ডিসঅনেস্ট পুলিশ অফিসার, ডিসঅনেস্ট সেনাবাহিনী, ডিসঅনেস্ট র্যাব, ডিসঅনেস্ট এনএসআই যারা আছেন, কোন গোয়েন্দা সংস্থায় যারা আছেন, তাদের থেকে ভালো। ঠিক আছে, তাদের থেকে ভালো।